হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সকাল সকাল তোমাদের মাঝে তোমাদের বন্ধু আমি। আজকে সকাল সকাল রান্না করতে বসেছি। হ্যাঁ, চিকেন রান্না করতে বসেছি। আমি এর আগেও রান্না করেছি, কিন্তু আমি যেহেতু প্রত্যেকদিন রান্না করি না, তাই জানি না আজকে কেমন হবে। অনেক দিন পর আবার চিকেন রান্না করছি, আর চিকেন বরাবরই আমার খুব ফেভারিট। কিন্তু চিকেন আর মটন যাই হোক না কেন, আমার ফেভারিট হচ্ছে মাংসের আলু। আমি মাংস খাই হয়তো ২ পিস, কিন্তু বা ১ পিস, কিন্তু আলু খাই ২ পিস। আলু আমার ২ পিস লাগবেই। তাই আগে আমি আলুটা সেদ্ধ করে ভেজে নিয়েছি। তারপরে মাংসটা ভালো করে ধুয়ে, গরম জল দিয়ে আরেকবার ধুয়ে, বেছে তারপরে রান্না করছি। আর রান্না করতে করতে নুন, তেল, হলুদ সবই দিয়েছি, কিন্তু আমি যেহেতু শিলে বাটতে পারি না, তাই সব মিক্সচার গ্রাইন্ডার মেশিনে আমি মশলাগুলো তৈরি করে নিয়েছি। আর সব মশলা দিয়ে দিয়েছি, আর মধ্যেখানে একটু লঙ্কার গুঁড়ো দেবো। আর আসলে আমি আবার কাঁচা ঝালটা একটু কম খাই, আর ঝাল আমি বরাবরই খুব কমই খাই, তাই অল্প পরিমাণে ঝাল দিয়েছি। আমি বেশি ঝাল খেতে পারি না। আর যেটা এই রান্না করতে করতে আমার মনে পড়ছে এই মুহূর্তের, সেটা হচ্ছে, কর্তা আবার বোঝেনি তো, তেমন কিছুই চান না, যেটাই রাখি চোখে বলেন মাদুর হাতের রান্না। পেঁয়াজ ঝাঁঝে গাল ভিজে যায়, আসছে চোখে কান্না। আমার সীমা চিকেন কিমা, সত্যি বলছি খান না। উড়িয়ে দিতেই রানের মাংস, বলেন তিনি আর না। বুঝতে পারি মুখের ঢেবে ওটা খুশির ভান্না। রান্না খেয়ে মিষ্টি করে ডেকেছিলেন জান্না। আহ্লাদে কই রাখবো ব্যাটার, দিলে হীরক পান্না। আসলে চিকেন রান্না করছি তো অনেক দিন পরে, জানি না সব ঠিকঠাক দিয়েছি কিনা, সব মশলা ঠিকঠাক হয়েছে কিনা। আসলে রান্না হওয়ার পরে খেলেই বোঝা যাবে সব ঠিকঠাক হয়েছে কিনা। তো আমি তো তাড়াতাড়ি রান্না করতে শুরু করেছি, কারণ আমি যেহেতু রান্না করি না, আমার অনেকটা লেট হতে পারে। কারণ আস্তে আস্তে সব করবো তো, যেহেতু মা করছে না, আমি করলে তো অনেক লেট হবেই, কারণ আমি রান্না করি না। তাই অনেক ভেবেচিন্তে করছি সব দিয়েছি কিনা ঠিকঠাক। মনে পড়ছে সবই ঠিকঠাক দিয়েছি, কেন যদি কম হয়ে যায় জানি না। লবণ, তেল, নুন, ঝাল সব ঠিকঠাক হয়েছে কিনা। তো তবু আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিলাম। কালারটাও সুন্দর হবে, আর খেতেও একটু ঝাল ঝাল হবে। আর মাংস একটু ঝাল না হলে আবার ভালো লাগে না, আবার অত্যাধিক ঝাল আমি খেতে পারি না। তাই অল্প পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিলাম। আর মিট মশলা টশলা সবই দিয়েছি। শুধু মাংস যখন নামাবো তখন একটু গরম মশলা একটু দিয়ে দেবো, সামান্য পরিমাণে, কিন্তু বেশি গরম মশলা দিলে ভালো লাগে না, তাই অল্প পরিমাণে দিয়ে দেবো। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, মাংস রান্না করছি, বারবার কড়াটা ঠিক উল্টে যাচ্ছে। তো যেহেতু আমার অভ্যাস নাই, তাই আর ছোট্ট কড়াই রান্না করছি, কারণ বড় কড়াই আমি আবার রান্না করতে পারবো না। দেখো কড়াটা বারবার উল্টে যাচ্ছে। আসলে যে যে কাজটা করে, অভ্যাস না থাকলে যা হয়। তবুও এক হাত দিয়ে কড়া ধরেছি, আর এক হাত দিয়ে রান্না করছি, আর মোবাইলটা স্ট্যান্ডের ওপরে রেখে দিয়েছি। কিছু করার নেই, যদি মাংস রান্না করতে করতে কড়াটা উল্টে যায় তাহলে খাওয়ার ১২টা বেজে যাবে। তাই এক হাত দিয়ে কড়াটা ধরে রেখেছি। প্রচণ্ড গরম, তাই আমি সাঁড়াশি দিয়ে কড়াটা ধরেছি। কেননা গ্যাসে কড়াই বসানো রয়েছে, রান্না করছি, কড়াটা গরম হয়ে গেছে হাতলটা। তাই এক হাত দিয়ে ধরেছি সাঁড়াশি দিয়ে, আর এক হাত দিয়ে রান্না করছি। এই মাংসর যতক্ষণ না টেনে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে, আবার নাড়াচাড়া না করলে তলায় লেগে যাবে। তাই নাড়াচাড়া করছি। দেখে তো খুব ভালোই লাগছে আমার। কখন রান্না